আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হলো রংপুরের বিখ্যাত ডিম তেলানি। এই রান্নাটা সচরাচর ডিম বোনার থেকে হাজার গুণ বেশি মজাদার হয়। তো এর জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায়। তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল, সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তার সাথে দিলাম 2টো তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর সাথে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। মনে রাখবেন এখানে পেঁয়াজটা অনেক বেশি দিতে হয়, তাহলেই মজাদার হয় বেশি। তো এরপর এর সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিব 1/2 চামচ মরিচ গুঁড়া। তবে মনে রাখবেন ঝাল কিন্তু আপনাদের উপর নির্ভর করবে কে কতটুকু খাবেন। এবার সবগুলো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে এতে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো। আপনারা হয়তো ভাবছেন আমি কি মাংস রান্না করতে চলছি, ঠিক ওরকমই। এতটা মজাদার হয় বিশ্বাস করবেন না, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়। তো এই পর্যায়ে ঝোলগুলো কষিয়ে গেলে এতে দিয়ে দিব 2 কাপ পানি। পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ফুটোটা পর্যন্ত অপেক্ষা করব। এই তো আমার ঝোলটা ফুটে উঠেছে। এখন এর ভিতরে একটি একটি করে ডিম ভেঙে দিয়ে দিব। মনে রাখবেন একটি ডিম দেওয়ার পরে কমপক্ষে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, তারপরে আরেকটি ডিম দিবেন। একটার সাথে একটা একত্রে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু আপনার ডিমগুলো আস্ত থাকবে না। এভাবে একটি একটি করে আমি 4টি ডিম ভুনা করলাম। এই জায়গায় 4টি ডিম দিয়ে দিলাম। দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, একটু একটু করে 4টি দিয়ে দিলাম। এরপর কয়েক মিনিট অপেক্ষা করতে হবে যাতে ডিমের কুসুমটা হালকা একটু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট পর দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। এখন আমি ওলট করে দিব ডিমগুলোকে। এভাবে রান্না করলে ডিমের স্বাদ একদম মাংসের মতো, খুবই মজাদার লাগে। এই দেখুন আমি উল্টে দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই করবেন। বিশ্বাস করবেন না, এই ডিম দিয়ে 2 থেকে 3 প্লেট ভাত নিমিষেই সাবার করে ফেলতে পারবেন। তো আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম আমার হাতে তৈরি করা রয়্যাল স্পাইসি মিক্স পাউডার। আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি উলট করে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। 1 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম আমার ডিমটা পুরোপুরি হয়ে গিয়েছে। এই তো কি সুন্দর ডিম তেলানি। তো এবার উপভোগ করেন আপনার পরিবারের সদস্যদের সাথে রংপুরের বিখ্যাত ডিম তেলানি। তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্ট পেলে। তো এবার আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ইনশাল্লাহ।